This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লাগাতার যে খবর আমরা নজর রাখছি, হিংসার আগুনে জ্বলছে বেলডাঙ্গা। রেলকে টার্গেট করেছে দুষ্কৃতীরা। বেলডাঙ্গায় ভাঙা হলো রেলগেট, বন্ধ কৃষ্ণনগর থেকে লালগোলা রুটের ট্রেন। ডিআরএম এর রিপোর্ট তলব করলেন রেল বোর্ডের চেয়ারম্যান। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, মুর্শিদাবাদে বেলডাঙ্গায় যে হিংসার ঘটনা ঘটেছে তার মাত্র পাশের মালদাতে আজকে খোদ প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন রেলের অনুষ্ঠানেই। সেখানে উপস্থিত রয়েছেন খোদ রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমারও। স্বাভাবিকভাবেই যে ঘটনা বেলডাঙ্গায় ঘটেছে এবং তার জেরে রেল সম্পত্তিতে যেভাবে আঘাত আনা হয়েছে, একাধিক রেল গেট ভাঙা হয়েছে, রেলের যে ক্রসিং অফিস যেগুলো মূলত যেখানে কন্ট্রোল হয়, কন্ট্রোল অফিস, সেইখানে ভাঙচুর করার চেষ্টা করা হয়েছে। গোটা ঘটনা নিয়ে ডিআরএম এর রিপোর্ট তলব করেছেন রেল চেয়ারম্যান। একই সঙ্গে রেলের যিনি পূর্ব রেলের যিনি জেনারেল ম্যানেজার আছেন তার সঙ্গেও রেল বোর্ডের চেয়ারম্যান কথা বলেছেন, তিনি উপস্থিত আছেন, তার সঙ্গে কথা বলেছেন। কলকাতা থেকে এবং কলকাতার ছাড়াও দমদম থেকে অতিরিক্ত আরপিএফ কে আনা হচ্ছে এই পরিস্থিতি মোকাবিলার জন্য, অন্তত রেল বোর্ডের যে রেল সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি রোখার জন্য। তবে শামশেরগঞ্জের দাঙ্গার সময় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরে ফের মুর্শিদাবাদের এই ধরনের হিংসার ঘটনায় রেল সম্পত্তিতে আঘাত করেছে। ট্রেন আটকে রয়েছে, সেই সমস্যাটা সমাধান কিভাবে হবে? মানে বেলডাঙ্গায় রেলগেট ভাঙা হলো, এখনো ট্রেন আটকে রয়েছে, ব্যাপক যানজট এই মুহূর্তে। একদমই, দেখো, এই গতকাল থেকে যে পরিস্থিতি খারাপ হয়েছে এবং তাতে এখন মতো রেলের খবর কোনোভাবে ট্রেনকে এগোনো দেওয়া সম্ভব না। তাতে রেল যাত্রীরা আহত হতে পারেন, কারণ যেভাবে পাথর বৃষ্টি হচ্ছে, যেভাবে তার যে কোনো ট্রেন গেলে সেগুলোকে লক্ষ্য করে যেভাবে পাথর ছোড়া হচ্ছে, লাঠি ছোড়া হচ্ছে, তাতে যাত্রীরা জখম হতে পারেন। তার জন্য কোনো ট্রেনকে আপাতত ওই রুট দিয়ে দেওয়া হবে না, সব ট্রেনকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। রেল বোর্ডের চেয়ারম্যানের তরফে যেটা জানা গিয়েছে যে ইতিমধ্যে কিভাবে বিকল্প পথ দিয়ে নিয়ে যাওয়া যায় বা বিকল্পের কোনো ব্যবস্থা রয়েছে কিনা সেটাও মূলত দেখা হচ্ছে। তবে আপাতত কৃষ্ণনগর থেকে লালগোলা রুটে ট্রেন বন্ধ থাকবে যতক্ষণ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তবে এই পরিস্থিতি স্বাভাবিক হতে আরো বেশ কয়েক ঘন্টার সময় লেগে যাবে বলে রেল বোর্ডের চেয়ারম্যানকে জানানো হয়েছে জেনারেল ম্যানেজারের তরফে। সায়ন্ত, আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসবো। তবে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো, একদিকে যেমন মুর্শিদাবাদে জ্বলছে বেলডাঙ্গাতে হিংসার আগুন জ্বলছে, অন্যদিকে তার পাশের জেলা মালদায় আছে প্রধানমন্ত্রী। মাত্র 150 কিলোমিটার দূরত্ব দুটো জায়গার মধ্যে। একদিকে যেখানে প্রধানমন্ত্রীর সভা, আর সেখান থেকে বেলডাঙ্গা দূরত্ব মাত্র 150 কিলোমিটার, কিন্তু আগুন জ্বলছে তার মধ্যে। প্রধানমন্ত্রীর সভা থেকে 150 কিলোমিটার দূরে এইভাবে নৈরাজ্য চলছে। পুলিশ প্রশাসন এখনো দাঁড়িয়ে দেখছে। ট্রেন বাতিল হয়ে গেছে, রেলগেট ভাঙচুর চলছে, অবাধে তাণ্ডব চলছে, কিন্তু কোথায় ব্যবস্থা কোথায়? আজ মালদায় একগুচ্ছ ট্রেনের প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের অন্যতম প্রেস্টিজিয়াস বড় ট্রেন বন্দে ভারত, তার স্লিপার ক্লাসের উদ্বোধন রয়েছে আজকে। প্রধানমন্ত্রী নিজে আসছেন বাংলাতে, সেখানে তার সভাস্থল থেকে মাত্র 150 কিলোমিটার দূরে এভাবে নৈরাজ্য চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদা সফরের দিন আবার অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছি, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আজ মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার আজকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। বন্দে ভারতে স্লিপার পাচ্ছে বাংলা, সেই সময় মাত্র 150 কিলোমিটার দূরে বেলডাঙ্গায় নৈরাজ্যের আগুন জ্বলছে। প্রধানমন্ত্রীর সভা থেকে মাত্র 150 কিলোমিটার দূরে অবাধে ভাঙচুর, লুটপাট চলছে। নরেন্দ্র মোদীর মালদা সফরের দিনই অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। আর লাগাতার যে খবর আমরা নজর রেখেছি, আপনাদের ছবি দেখাচ্ছি, গতকালের পর আজও অগ্নিগর্ভ বেলডাঙ্গা, সেখানে অবাধে ভাঙচুর চলছে, লুটপাট চলছে, সেখানে রেলগেট ভাঙা হয়েছে, রেলকে টার্গেট করছে দুষ্কৃতীরা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন, আমি কৌশিকের কাছে চলে যাব। কৌশিক, এই মুহূর্তে সায়ন্ত যে আপডেট আমাদের জানালো, অতিরিক্ত আরপিএফ পাঠানো হচ্ছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত কৃষ্ণনগর লালগোলা রুটে ট্রেন চলাচল বন্ধই থাকবে আপাতত। কথা বলবো কৌশিকের সঙ্গে। তবে যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, মালদায় নরেন্দ্র মোদীর সফরের দিন অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। আজ মালদা থেকে একগুচ্ছ ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর অন্যদিকে সেই সময় বেলডাঙ্গায় রেলকেই টার্গেট করলো দুষ্কৃতীরা, রেলগেট ভাঙা হলো, একটার পর একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ব্যাপক যানজট এই মুহূর্তে। আপনাদের একসঙ্গে এই মুহূর্তে বেলডাঙ্গার একাধিক ফ্রেমের ছবি দেখাচ্ছি। দেখুন, অবাধে ভাঙচুর চলছে, রেলগেট ভাঙা হলো, জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে আজকেও। পরিস্থিতি সামলাতে পুলিশ হিমশিম খাচ্ছে। সবচেয়ে বড় কথা, আমি বলবো লজ্জার কথা, এখনো পর্যন্ত গ্রেপ্তারি শূন্য।
কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, বেলডাঙ্গা থেকে লাইভ আপডেট দিচ্ছেন প্রতি মুহূর্তের। কৌশিক, এইভাবে নৈরাজ্য চলছে, তাণ্ডব চলছে, ভাঙচুর চলছে, পাবলিক প্রপার্টি ভাঙা হচ্ছে, পুলিশ কি সব দেখেও কিছু দেখতে পাচ্ছে না? এখনো পর্যন্ত শূন্য গ্রেপ্তারি। একদমই তাই। গতকাল থেকে যেরকম তাণ্ডবের ঘটনা ঘটছে এক কথায় আন্দোলনের নামে, সেই জায়গায় কিন্তু গ্রেপ্তারির সংখ্যা শূন্য এখনো পর্যন্ত। পুলিশ যে কটি ধারায় মামলা রুজু করেছে সেই মামলায় 4টি ধারা রয়েছে, 115, 17, 18 এবং 325 এবং 326 বিএনএসএ ভারতের ন্যায় সংহিতা মামলায়, কিন্তু সেই জায়গায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এবং আরো একবার বিষয়টা জানিয়ে রাখি যে গতকালের ঘটনা ঘটলো, তারপরে আবার যেভাবে জমায়েত হলো পুলিশের ইন্টেলিজেন্স সেটা কোথায় সেই বিষয়েও কিন্তু বলতে হচ্ছে যে জাতীয় সড়ক অবরোধ হচ্ছে, সেখানে এখানে হাজার হাজার লোক এসে জমা হচ্ছে, সেটা কিন্তু পুলিশের যে ইন্টেলিজেন্স সেখানে তাদের কি খবর ছিল না? যেমন গ্রেপ্তারি ছিল সেরকম ইন্টেলিজেন্সকেও কিন্তু একটা প্রশ্ন উঠবে, কারণ যেখানে যে একটা আন্দোলন, সেই আন্দোলনের নামে এক কথায় তাণ্ডব, তার মধ্যে কারা রয়েছে সেই সমস্ত বিষয়, যে পরিযায়ী শ্রমিক করে এখানে আন্দোলনের নামলেও আন্দোলনের মোটিভ কিন্তু অন্যদিকে এগোচ্ছে, এবং যে ভাঙচুরের ঘটনা, তাণ্ডবের ঘটনা ঘটছে সেখানে কিন্তু মোটিভ নিয়ে প্রশাসনকে ভাবাচ্ছে। মানে প্রতিবাদের কোনো সম্পর্ক নেই, এটা কমপ্লিটলি পরিকল্পনা মাফিক একটা তাণ্ডব চালানোরই প্ল্যান। একদমই দীপ, দেখো গত পরশুদিন অর্থাৎ গতকাল যখন ঝামেলা হয় তার ঠিক 12 ঘন্টা আগে একটি সমাজ মাধ্যমে পোস্ট হয়েছিল যে একটা হিংসার আন্দোলন করতে হবে, সেরকমই একজন ব্যক্তি ওই এলাকারই যা প্রোফাইল সমাজ মাধ্যমে। বুঝতে পারছি সঙ্গে দেখো, আমি তোমার থেকে প্রতি মুহূর্তের আপডেট দেবো। তবে এই মুহূর্তে আরো একবার আপনাদের শোনাই, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলডাঙ্গায় অশান্তি প্রসঙ্গে ঠিক কি বলেছিলেন, শুনুন। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে, জুম্মাবার, পবিত্রবার, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ততা, কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি এই দাঙ্গাগুলো লাগাচ্ছে, এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। এবং আমি সংখ্যালঘু ভাই বোনেদের কাছেও আবেদন করব, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন, আমরা তো আপনাদের সাথে আছি। অশান্ত বেলডাঙ্গা, তৃণমূল কংগ্রেসকে দুষে সরব বিজেপির জাতীয় স্তরের নেতারা। তৃণমূলের তোষণের ফল ভুগছে বাংলা, বাংলায় বঙ্গভঙ্গের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখে শুনে মনে হচ্ছে বাংলা যেন দেশের বাইরের কোনো জায়গা। এবার সরব হলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। बहुत दुख के साथ मुझे कहना पड़ रहा है, उसी तप की भूमि पे ममता बनर्जी जी ने जिस प्रकार के शासन को स्थान दिया है, आज का माहौल बंगाल में बंग भंग जैसी स्थिति ही बनाई हुई। अंग्रेज तुष्टीकरण करना चाहते थे और बंगाल को तोड़ना चाहते थे 2 भागों में, और आज ये अतिशयोक्ति नहीं होगी और ये पॉलिटिकली रॉन्ग स्टेटमेंट भी नहीं होगा अगर मैं जोरदार तरीके से कहूं कि तुष्टीकरण के नींव पर ममता बनर्जी की चेष्टा है कि बंगाल को अलग थलग कर दिया जाए। आज कभी कभी तो ऐसा लगता है कि इज बंगाल अ डिफरेंट पार्ट ऑफ इंडिया, इज बंगाल अवे फ्रॉम इंडिया? क्या बंगाल भारत का हिस्सा है या नहीं? जो भी प्रक्रिया भारतवर्ष में होता है उन सारी संवैधानिक प्रक्रियाओं पर कुठाराघात करती है ममता बनर्जी और टीएमसी की सरकार बंगाल के अंदर। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক বলছেন। তন্ময়দা, বিজেপি যে অভিযোগটা করছে যে বাংলায় যে অশান্তি তৈরি হয়েছে, দেখে শুনে মনে হচ্ছে বাংলা যেন ভারতের বাইরের কোনো জায়গা, মানে যেখানে আইন কানুন যেন লাগু নেই। এর পাশাপাশি সম্বিত পাত্র আরো একটা কথা বলছেন, বাংলায় এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে একেবারে বঙ্গভঙ্গের মতন মুহূর্তের সময়ের ছবি মনে হচ্ছে। 2026-এ ভোট, দেখো সেই ভোটের দিকে তাকিয়ে কিন্তু যাবতীয় বক্তব্য আসছে। গতকাল মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, আমার হাতে কিছু নেই, এবং সেখানে তিনি দুষেছিলেন বিজেপিকে যে তারা এই চক্রান্তের পিছনে রয়েছে, এই যে অশান্তি হচ্ছে, এবং তার সঙ্গে যোগ করে দিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির কথা। অর্থাৎ এই 3টে গুরুত্বপূর্ণ সেন্টেন্স কালকে ছিল। আর আজকে সম্বিত পাত্র যেটা বলছেন, পুরোপুরি তিনি রাজনৈতিক জায়গায় এই বেলডাঙ্গার যে গন্ডগোল সেটাকে নিয়ে গেলেন।
বললেন ভারতের অংশ কি নয় পশ্চিমবঙ্গ বা বেলডাঙ্গা, এটা কি অন্য কোথাও? এক। দুই, প্রশাসন কোথায়, এই প্রশ্নটা তিনি তুলেছেন। আর 3 নম্বর যেটা মারাত্মক কথা বলেছেন, যেটা তুমি বললে যে বঙ্গভঙ্গের মতো একটা পরিস্থিতি হয়েছে, অর্থাৎ সেই ইন্ধন সেই ইঙ্গিত বিজেপির মুখপাত্রের বক্তব্যে রয়েছে যে 2026 ইলেকশন, পাশের জেলাতে এই মুহূর্তে প্রধানমন্ত্রী রয়েছেন, এই রাজ্যের জন্য, এই রাজ্যের মানুষের জন্য, যেটা বেলডাঙ্গার মানুষও তারাও ভোগ করতে পারবেন, সেই ট্রেন পরিষেবা, একাধিক কেন্দ্রীয় প্রকল্পের পরিষেবা সূচনা করতে এসছেন এই রাজ্যের মানুষের জন্য। বেলডাঙ্গার মানুষ এই রাজ্যের মানুষ, তাহলে কারা এই অরাজকতা তৈরি করছে? এবং পরপর দুদিন সম্বিত পাত্র যে প্রশ্ন তুললেন সেটাও কিন্তু 2026-এর নির্বাচনের দিকে তাকিয়ে সেই কথাও তিনি উল্লেখ করে দিলেন যে প্রশাসন কোথায়, পুলিশ কি করছে, তারা চুপ করে কেন বসে রয়েছে? অর্থাৎ এই রাজ্যের পুলিশ প্রশাসন তারা এই ধরনের তাণ্ডবে হাত গুটিয়ে বসে থাকে। তন্ময় দা, এই প্রশ্নটা তো ওঠা খুব সঙ্গত যে যেভাবে দুষ্কৃতীরা রেলকে টার্গেট করছে, পাবলিক প্রপার্টি টার্গেট করছে, এটা তো প্রতিবাদের ভাষা হতে পারে না। এই প্রশ্নটাই ওখানে উঠছে যে কোথায় কোথায় আক্রমণ হলো? রেলগেট, ট্রেনে পাথর ছোড়া হচ্ছে। ট্রেনে কারা রয়েছেন? সাধারণ মানুষ, এই রাজ্যের বাসিন্দা, ভিন রাজ্যের বাসিন্দা, যারা ট্রেনে প্রতিদিন যাতায়াত করেন বা ট্রেনে কোনো কারণে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, সাধারণ মানুষ রয়েছেন। 2 নম্বর, কোথায় আক্রমণ করা হলো? আজকে যে সকালে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, যে ছবি দেখাচ্ছি আমাদের পর্দাতে TV9 দর্শকদের জন্য, সেই TV9 বাংলার পর্দায় যে ছবি দেখা যাচ্ছে, জাতীয় সড়কের কাজ চলছে। এই জাতীয় সড়ক সব মানুষ ব্যবহার করে, তাহলে এই অরাজকতার পিছনে কারা? যাদের ভুরি ভুরি ফুটেজ রয়েছে, যাদের সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, গতকালকের সারাদিনের তাণ্ডবের পর যেখানে জেলা শাসক পুলিশ সুপার ছিলেন, আজকে তারা কোথায় গেলেন? এখনো পর্যন্ত একজনও কেন গ্রেফতার নয়? সাংবাদিকদের ধরে ধরে বেধড়ক পেটানো হচ্ছে।